ইতিহাসের একজন মহান ব্যক্তিত্ব ছিলেন চাণক্য, যিনি কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত ছিলেন। তিনি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন। তার অর্থশাস্ত্র ও নীতিশাস্ত্র এর মাধ্যমে জীবনের বিভিন্ন দিক সম্পর্কে জ্ঞান দিয়েছেন। তার বহু মূল্যবান নীতি বা উপদেশ যা আজও বহু মানুষকে উদ্বুদ্ধ করে এবং জীবনযুদ্ধে এক নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে। তার কিছু মূল্যবান নীতি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। অত্যধিক আত্মবিশ্বাসও বিপদ ডেকে আনে। এর অর্থ অত্যধিক আত্মবিশ্বাস মানুষকে অতি উৎসাহিত করতে পারে, কিন্তু এটি অন্ধ আত্মবিশ্বাসও তৈরি করতে পারে, যা ভুল সিদ্ধান্তে নিয়ে যেতে পারে। আত্মবিশ্বাস থাকা প্রয়োজন, তবে সীমিত ও সঠিক জায়গায়। অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে মানুষ সতর্কতা হারিয়ে ফেলতে পারে, যা বিপদে ফেলতে পারে। চিন্তা না করলেই জীবন সহজ হয়। এর অর্থ চিন্তা কমানোর মাধ্যমে জীবনে শান্তি পাওয়া যায়। অযথা চিন্তা মানুষের মানসিক চাপ বাড়ায়। জীবনে সুখী থাকতে আরও বেশি মনোযোগী হতে চিন্তা কম করা প্রয়োজন। আপনি যা বলছেন তা আপনার চরিত্রের পরিচায়ক। এর অর্থ আপনার ভাষা এবং কথা আপনার ব্যক্তিত্বের প্রতিফলন। সৎ, সদয় এবং দায়িত্বশীল কথাবার্তা আপনার চরিত্রের পরিচয় দেয়। মিথ্যা বা অন্যায় কথা মানুষকে সন্দেহের দিকে পরিচালিত করে। অলস মানুষের কোনো ভালো ভবিষ্যৎ থাকে না। এর অর্থ অলসতা মানুষের জীবনে অগ্রগতি এবং উন্নতির পথে বাধা সৃষ্টি করে। পরিশ্রম এবং নিয়মানুবর্তিতা ছাড়া কোনো ভালো ফল পাওয়া যায় না। এজন্য অলসতা ত্যাগ করতে হবে। বুদ্ধি ছাড়া শক্তি বৃথা। এর অর্থ শক্তির প্রকৃত ব্যবহার বুদ্ধির সঙ্গে সম্পর্কিত। যদি কেবল শক্তি ব্যবহার করা হয় তবে তা অপব্যয় হতে পারে। সঠিক বুদ্ধি এবং পরিকল্পনার মাধ্যমে শক্তি কার্যকরভাবে ব্যবহার করা উচিত। যে ব্যক্তি শান্ত থাকে সে সবসময় শক্তিশালী থাকে। এর অর্থ শান্ত মন ও ধৈর্য শক্তির প্রতীক। যখন মানুষ শান্ত থাকে তখন সে কঠিন পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয় এবং পরিস্থিতি মোকাবিলা করতে পারে। এটি বাস্তবিক শক্তি। নিজের মনের শান্তি ও সুখ সবার ওপরে। এর অর্থ বহিরাগত সাফল্য ও সম্পদ অপেক্ষা নিজের মনের শান্তি এবং সুখ বেশি গুরুত্বপূর্ণ। শারীরিক বা বাহ্যিক সম্পদ যতই থাকুক না কেন, মনুষ্য জীবন শুধুমাত্র শান্তি এবং সুখে পূর্ণ হয়। সমাজের উন্নতি কখনোই মানুষের একার কাজ নয়। এর অর্থ সমাজের উন্নতি একক প্রচেষ্টায় সম্ভব নয়। এটি একসাথে কাজ করার ফল। মানুষ যখন একে অপরের সহযোগিতা করে তখন সমাজ উন্নতি লাভ করে। ধন্যবাদ। আশা করি এই শিক্ষাগুলি আমাদের আগামী জীবনে উন্নতির পথে প্রভাবশালী হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।